اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: لا تبديل لخلق الله ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلم بالتعلم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, এখন আমাদের সামনে আল্লাহর মেহেরবানিতে চাঁদের 10 নম্বর মাস শাওয়াল চলতেছে। এই মাসের শিক্ষা করণীয় আমাদের জানতে হবে। করণীয়র মধ্যে একটা আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই শাওয়াল মাসে যদি কেউ 6টা নফল রোজা রাখে, ঈদের দিন তো রাখা যাবে না, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, ওই দিন রোজা রাখা হারাম। ওই দিন রোজা রাখা আল্লাহর সাথে মোকাবেলা করা। আল্লাহর দাওয়াত আমার দরকার নেই, তুমি খাইবা কি? আল্লাহর দাওয়াত দরকার নেই, তোমাকে রিজিক কে দিবে? হারাম বলা হয়েছে। এটা বাদ দিয়ে অন্য যে কোনো 6 দিন, চাই একটানা হোক, চাই বিরতি দিয়ে দিয়ে হোক, 6টা রোজা, নফল রোজা পুরা করতে পারলে তার জন্য এই সুসংবাদ দেওয়া হয়েছে, সে কেমন যেন পুরা বৎসর রোজাদার ছিল। রমজানে 30টা রেখেছে, আর 6 36। এই উম্মতের বৈশিষ্ট্য হলো, এই উম্মতের কোন ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণের কম দিবেন না। 10 গুণের নিচে কোনো হিসাব নেই এই উম্মতের জন্য। তো 36কে 10 দিয়ে গুণ করেন, 1 বছর হবে না? 1 বছর, রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একসাথে রাখা যায়, বাদ দিয়েও রাখা যায়। তো কিছু বাদ দিয়ে দিয়ে রাখাটা উত্তম, কারণ তাতে একটু কষ্ট বেশি হয়,
কষ্ট বেশি হয়, একটা না হলে সহজ হয়, কষ্ট কম হয়। কষ্ট কম হলে সওয়াবও কম। এই জন্য অন্য হাদিসে আসছে যে কেউ যদি সারা বছর রোজা রাখে, সারা বছর, সেটা উত্তম। একদিন বাদ দিয়ে রাখলো, যেটাকে সওমে দাউদ বলে। দাউদ আলাইহিস সালাম ওইভাবে রাখতেন। কোনটা উত্তম? একটানা হারাম 5 দিন বাদ দিয়ে, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা বাদ দিয়ে সে সমস্ত দিনগুলোতে রোজা রাখলো। আর এক লোক একদিন রাখে, একদিন ছাড়ে, অর্ধেক হবে। হ্যাঁ, 150 হবে, আরো 25-30টা হবে। কোনটা উত্তম? ইমাম বুখারী রাহমাতুল্লাহ যত হাদিস আনছেন, উনি প্রমাণ করছেন যে যে বাদ দিয়ে রাখলো তারটা উত্তম, সব বেশি, কষ্ট হয়। আর যে কন্টিনিউয়াস রাখলো, তার তো এটা সিস্টেম হয়ে গেছে, স্বভাবজাত বিষয় হয়ে গেছে। সে তার খানার সময়সূচি এরকম বানাইছে। আমরা একটা বানাইছি সকালে, দুপুরে, রাত্রে, ও আরটা বানাইছে। কষ্ট হবে না তো? এই জন্য ওটা তো উত্তম না। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস আনছেন, লা সামা মান সামা দাহরা, যে ব্যক্তি সারা বছর একটানা রোজা রাখলো, তার কোন রোজাই হল না। আর এক হাদিসে একটু বাড়তি আছে, তার ইফতারও হলো না। ইফতার মানে রোজা ছেড়ে দেওয়া, রোজাও হলো না, ছাড়াও হলো না। একটানা কেন রাখলো? এই জন্য রোজা হয় নাই। একদিন ছাড়া কেন হয় নাই? ছাড়ে নাই সে, রোজা হলো না, ছাড়া হলো না, কিছুই হলো না। কষ্ট পুরা করলো, কিন্তু নবীজির তরিকার বরখেলাপ করার দরুন, নবীজির তরিকার বরখেলাপ করার দরুন সারা বছর রেখে পাইল না, তরিকা তার। তো এই একটা করণীয় এই চাঁদে আমাদের উপর আসবে, রোজা। তো এটা খেয়াল রাখতে হবে, কারোর যদি কাজা রোজা থাকে, রমজানের কাজা, ওটার এটা একত্র করা যাবে না। কাজা রোজা ফরজ, এটা হল নফল, এই দুটো একসাথে আদায় হবে না। কেউ করলে কাজা হবে, এই ফজিলত পাবে না। কাজাটা ভিন্ন রাখবে, শাওয়ালেরটা ভিন্ন রাখবে। এই একটা করণীয় এই মাসে। দ্বিতীয় একটা করণীয় হল, যারা বিবাহ শাদী করতে ইচ্ছুক, মুমিনদের উচিত গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই বিবাহ শাদী করা, নবীজির সুন্নত জিন্দা করার জন্য, নবীজির উম্মত বাড়ানোর জন্য, নিজেকে হেফাজত করার জন্য, আল্লাহর হুকুম পুরা করার জন্য বিবাহ শাদীটা জরুরি জিনিস। এটা জরুরি জিনিস। এমনকি নবীজি একদিন বললেন, এটা তো ইবাদত।
সাহাবায়ে কেরাম তো হতভম্ব হয়ে গেছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, সে তার খায়েশ পুরা করলো, ওটা ইবাদত কিভাবে হবে? এটা খায়েশ পুরা করছে, সেটা ইবাদত হয়ে যাবে? অবিশ্বাস করে নাই, আশ্চর্য হয়েছে। আশ্চর্য এক জিনিস, অবিশ্বাস করা আর এক জিনিস। অবিশ্বাস করলে তো ইমানই গেল না। আল্লাহ রসুলের কোন কথা অবিশ্বাস করলে ইমান চলে গেল। তারা আশ্চর্য হয়েছে। নবীজি বললেন, আচ্ছা বলো, যদি এ হারাম ভাবে তার মনের চাহিদা পূরণ করত তো গুনাহ হইতো কিনা? তা গুনাহ হইতো, গুনাহ হইতো। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, গুনাহ থেকে বাঁচা ইবাদত কিনা? খাওয়াটা তো ইবাদত, তাই তো বুঝু। সবাই মাথায় ধরলো না, মস্ত বড় ইবাদত, মস্ত বড় ইবাদত। এমনকি এই ইবাদত দ্বারা বলা হয়েছে একটা মানুষের দিনদারি 16 আনার অর্ধেক পুরা হয়। 16 আনার দিনদারির অর্ধেক বিবাহ শাদী দ্বারা পূরণ হয়ে যায়। ইসলামে এত বড় ইবাদত, কিন্তু সব ঘোষণা করছেন, লা সরুরতা ফিল ইসলাম, বিবাহ না করা আমার ইসলামে নেই। লা রহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতা যদি সন্ন্যাসী হয় তা আমার ধর্মে নেই। আমার ধর্মে বিবাহিত জিন্দেগি যাপন করো, সাংসারিক জিন্দেগি যাপন করো, ইবাদত কম হোক, আল্লাহ ওটা দিয়ে বাড়াই দেবে। বাহ্যিকভাবে মনে হয় যে বিবাহ শাদী না করলে ইবাদত অনেক করা যায়, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, অনেক করা যায়। আর বিবাহ শাদী করলে ঝামেলা বাড়ে। কিন্তু আল্লাহ তার ইবাদতের মান এরকম বাড়াই দেন যে বাহ্যিকভাবে সে করে কম, কিন্তু পরিণতিতে তারটা বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। তো যারা এই ইবাদতটা করতে চায়, এটা সারা বছর জায়েজ, 12 মাসের 12 মাস জায়েজ, মুহররম মাসেও জায়েজ, 7 দিনের 7 দিন জায়েজ, সব জায়েজ। কাজেই হিন্দু পঞ্জিকাতে যে শুভ অশুভ লিখছে, শুভ অশুভ, যাত্রা নাস্তি, সব সেরেক, এগুলো মানবেন না, কুসংস্কার, হিন্দুয়ানি প্রথা এগুলো। কুসংস্কার বলতে ইসলাম কোনো কিছু মানে না। সফরে যেতেছেন, সাপ পড়লো, এই সফরে কাজ হবে না, গলত। সফরে যেতেছে একটা কানা লোক পড়ছে, অন্ধ, সফরটাই মাটি হয়ে গেল, এগুলো জায়েজ নেই, কুসংস্কার, হিন্দুয়ানি নিয়ম। কালকে মনে কোন ভাই আমাকে প্রশ্ন করলো এখান থেকে, যে এক লোক তার বিবির জন্য মেহেন্দি কিনছে, ঈদে লাগাবে। আসলে তো ঈদের জন্য না, এটা সারা বছর লাগাইতে হয়। মহিলাদের জন্য এটা সারা বছর লাগানোর নিয়ম। যে কত থাকে থাকবে, আবার লাগাবে। কারণ একজন মহিলা তার হাতের উপরে নবীজির নজর পড়ছিল হঠাৎ। তো নবীজি বললেন, আমি কি এটা পুরুষের হাত দেখতেছি, এখন মহিলার হাত দেখতেছি। কার হাত এটা, পুরুষ না মহিলা? মেহেন্দি না থাকাতে হুজুরে এই মন্তব্য করছে, মেয়েরা হাতে পায়ে লাগাবে। অনেকে রাসূলুল্লাহ দাড়িতে লাগাইছে, তো পায়ে লাগাইলে বেয়াদবি। 1 নম্বর, রাসূলুল্লাহ কোনদিন দাড়িতে লাগান নাই, দাড়ি পাকেন নাই। 63 বছরে তিনি মারা গেছেন,
শুধু এই যে নিম দাড়ি যেটাকে বলে, বাচ্চা দাড়ি, এখান থেকে 17টা দাড়ি পাচ্ছিল। নিম দাড়ি কোথায় লাগাবে? হ্যাঁ, কোন কোন সাহাবী লাগাইছে, পছন্দ করছে, তিনি লাগান নাই। হুজুরের মেহেন্দি লাগান নাই। পুরুষের শুধু পাকা দাড়ি আর পাকা চুলে লাগানোর অনুমতি আছে। 2 নম্বর, যদি কিছুক্ষণের জন্য মানা হয় যে হ্যাঁ লাগাইছিলেন, ধরে নেওয়ার, তো প্রশ্ন হবে নবীজি যেটা লাগাইছিলেন, যদি লাগাই থাকে, লাগাই তো নাই, ওইটা আমাদের মহিলারা পাবে কোথায়? তারা তো আরেকটা লাগাই দিতে, রসুলের দাড়িতে তাই না লাগাই দিতে না, বেয়াদবির কি হইল? এই জন্য এগুলো গলত কথা। তো আমাকে ওরা প্রশ্ন করলো একটা লোক এই মজলিস থেকে, যে সেরকম ঈদ উপলক্ষে মেহেন্দি কিনছে তার বিবির জন্য, এখন তার মা বোনেরা লাগাইতে দিবে না। কেন লাগাইতে দিবে না? তার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তারা বলতেছে তোর বিবি যদি লাগায় তো তোর বাচ্চার গায়ের ভিতরে বিভিন্ন কালার হয়ে যাবে। এত বড় হিন্দুয়ানি কথা কোথায় পেল? এটা সুন্নত, সুন্নত, এটা একটা সওয়াবের কাজ। এটা বাচ্চার গায়ে কালার হবে কেন? এরপরে রেকর্ড আছে। দেখেন হিন্দুদের রীতি নীতি কোথায় দেয় আমাদের মধ্যে পড়ছে। এলেম কালাম নেই কিছু, এই হিন্দুয়ানিগুলো আমরা জানছি। হিন্দুদের দেশ ছিল, এটা আমাদের দেশের লোক খুব ভালো জানে। এগুলো বাচ্চাদের কালো একটা ফোঁটা দিয়ে রাখে, আরে কি দরকার? 3 কুল পড়ে ফো দাও, বদনজর লাগবে না, কালো একটা ফোঁটা দেওয়ার দরকার। তারপরে কোনো মেয়ে স্বামী মারা গেলে অনেকে দেখবেন আর বিয়ে বসতে চায় না। কেন বসবা না কেন? কারণ বিয়ে তো একবার হয়। কই ফেলা বিয়ে একবার হয়? নবীজির তো 11টা বিয়ে, তার মধ্যে একজন শুধু কুমারী আর 10 জন বিধবা। নবীজির 11 জন বিবি, কিন্তু কুমারী একজন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি নাম দিছিলেন হুমায়রা। আপনার অধিকার আছে, আপনার স্ত্রীর বাপ মা তারা একটা নাম দিছে, আপনি কি করতে পারেন? আসলে নাম দিতে পারেন। ওনাকে ওনার বাপ মা নাম দিয়েছে আয়েশা, নবীজি কি নাম দিচ্ছেন? হুমায়রা। যাই হোক, ইনি কুমারী, আর বাকি 10 জন কি বিধবা। এর মধ্যে কোন ইশারা বোঝেন না, কোন ইঙ্গিত বোঝেন না, কিছু ইঙ্গিত বুঝতে হবে। শিলা কলা গিললে হবে না, কিছু নিজে ব্রেন ঘাটাইতে হবে। ব্যাপারটা কি? সব বিধবা কেন? হিন্দুদের এই কুপ্রথাকে ভাঙ্গার জন্য নবীজি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম এটা করছেন, যাতে কোন মুসলমান এই কুপ্রথার শিকার না হয়, কুপ্রথার শিকার না। কুপ্রথা হাজারো মহিলাকে দেখা গেছে এই দ্বিতীয় বিবাহের পরে আল্লাহ তাকে এমন সন্তান দান করছে, দুনিয়া চমকাই দিছে, দুনিয়া চমকাই দিছে, এত অবদান রাখছে। যদি হিন্দু আনিটানে বয়ে থাকতো, আর বিয়েতে একবারই হয়। কোন কিতাবে লিখছে? ইসলামের কোন কিতাবে লিখছে বিয়ে একবার হয়? তাহলে এই সন্তানের চেহারা সে দেখতে পারত, যে সন্তান দুনিয়া চমকাই দিল, এমন কিছু জনগণকে দিল দুনিয়ার দিক দিয়ে বা দিনের দিক দিয়ে বিরাট ফায়দা হয়ে গেল, উম্মতের বিশাল ফায়দা হয়ে গেল। এগুলো বহুত কিছু আমাদের সমাজে ছড়াই ছিটায় আছে, যেগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো কাফেরদের থেকে আসছে। কাজে যারা
বিবাহ শাদী করতে ইচ্ছুক 12 মাস জায়েজ, সপ্তাহ 7 দিনেই জায়েজ। তবে নবীদের হাদিস দ্বারা বোঝা যায় যে এই মাসটা উত্তম। জায়েজ তো 12 মাস, কিন্তু বেশি বরকতপূর্ণ এই শাওয়াল। কাজেই এই শাওয়ালের আশেপাশে যাদের হইতেছে করার সুযোগ হইতেছে, তারা এটাকে শাওয়ালের মধ্যে ফেলুক। একটা লোকের শাওয়ালের 6 মাস আগে কথাবার্তা হয়েছে, দেখা দেখি হয়েছে, পছন্দ হয়েছে, তাকে বলা হবে না তুমি ওই শাওয়াল ধরার জন্য 6 মাস বসে থাকো, এটা বলা হবে না। তার জন্য শাওয়াল বসে থাকার থেকে তাৎক্ষণিক করা ভালো। কিন্তু যে শাওয়ালের আশেপাশে দেখতেছে কোথাও তার ঠিক হয়েছে, সে একটু আকপাস করলে শাওয়াল ধরা যায়, তাদেরকে বলা হয় তোমরা শাওয়ালে করো এবং শুক্রবারে করো এবং আল্লাহর ঘরে করো। এই 3টা শর্ত পুরা করো, তো তুমি একদম বিবাহ শাদীর ব্যাপারে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল। শাওয়ালে করো, শুক্রবারে করো, আল্লাহর ঘরে করো, হাজারো গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহর ঘরে করলে এখানে কোনো অপচয়ের সুযোগ নেই, অপব্যয়ের সুযোগ নেই, লাইটিং এর সুযোগ নেই, গেট সাজানোর এই সমস্ত অপব্যয় অপচয় কোনো সুযোগ নেই। ইসলামে কোনো একটা পয়সা অনর্থক খরচ করার অনুমতি নেই। কাজে খরচ করতে হবে, কাজে লাগে যাবে। ফালতু, কারণ এগুলো আল্লাহ দেয়, ধন সম্পদ পয়সা করি আল্লাহ দেয় আমাদের পরীক্ষা করার জন্য। তো তুই কি করো, আমার হুকুম মতো করো না শয়তানের হুকুম মতো করো? তিনি হুকুম দিচ্ছেন তুমি একটা বৈধ কাজে ব্যয় করো, একটা পয়সাও অনর্থক খরচ করো না, চাই তুমি কয়েকশো কোটি টাকার মালিক হও না কেন। এই একটা করণীয় এই মাসে বিবাহ শাদী শাওয়ালে করতে চেষ্টা করবে। আমরা আমাদের ছেলেপেলের ব্যাপারে এরকম ফিকির রাখি। আমি তো আমার ওয়েবসাইটের মধ্যে, আমার যে ওয়েবসাইট আছে darsemansoor.org অথবা muftimansoor.com, এখানে এই বিবাহ শাদীটা আমি খুলতে যেতেছি। সবার জন্য না, নামাজি লোকদের জন্য, দিনদার লোকদের জন্য। তারা এখানে বায়োডাটা জমা দিবে, ছেলে হোক মেয়ে হোক, পরে তাদেরকে মিলাই দেওয়া হবে। যেখানে যার সাথে মিল হয় মিলাই দেওয়া হবে, বিবাহ পড়াই দেওয়া হবে। ছেলে দিনদার মেয়ে খোঁজে, পায় না। মেয়ে পক্ষ দিনদার ছেলে খুঁজতেছে, পায় না। এটা একটা নেক কাজে সহযোগিতা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং জুলুমের কাজে তোমরা কাউকে সাহায্য করো না। গুনাহের কাজে আর জুলুমের কাজে, একজন জুলুম করতেছে, আমি তাকে সহযোগিতা করলেন, তো ওর বরাবর গুনাহ আপনার আমলনামায় এসে গেল। এই জিনিসটা ইনশাআল্লাহ এটা একটা নেক কাজে সহযোগিতা করা হবে। এই মাসের আরেকটা শিক্ষা আজকে আর ব্যাখ্যা করা যাবে না, সেটা হলো নেক লোকদের সাহচর্য।
ভালো লোক যারা, আল্লাহওয়ালা লোক যারা, এদের সাথে মহাব্বত রাখা, এদের সাথে ওঠা বসা করা এটা জরুরি। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। আল্লাহ কোরআনে বলছেন যে আমি প্রত্যেকটা ব্যাপারে একটা সিস্টেম রাখছি। প্রত্যেকটা ব্যাপারে ইমান মজবুত করতে চান, একটা সিস্টেম আছে। কি? দাওয়াতের লাইনে মেহনত করে। এইভাবে প্রত্যেকটা ইবাদতের জন্য, কাজের জন্য আল্লাহ একটা সিস্টেম রাখছে। চোখের হেফাজত করতে চান, দিল ও দিমাগের হেফাজত করতে চান, বিবাহ করেন, সিস্টেম রাখছে। তো একটা লোক ভালো হইতে চায়, আল্লাহওয়ালা হইতে চায়, তার জন্য একটা সিস্টেম রাখছে। কি? আল্লাহওয়ালাদের সোহবতে যাও, সাহচর্যে যাও। হাজার হাজার ডাকাত, ডাকাতের সর্দার আল্লাহওয়ালাদের সোহবতে যায় যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেছে। খালি অলি না, যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেছে। একথা মনে করার দরকার নেই আমি এত বড় নালায়েক, এত অযোগ্য, এত অধম, আমি গেলে আর কি ফায়দা হবে। না, এটা মনে করার দরকার নেই। আপনি যত বড় নালায়েক হন, গাধা হন, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে উনি আপনাকে ঘষে মেজে এমন একটা স্তরে নিয়ে আসবেন, আপনাকে দিয়ে আল্লাহ অনেক কাজ দিবেন, অনেক মানুষের হেদায়েতের ফয়সালা করবেন। এই অযোগ্যটা যোগ্য হয়ে যাবে, লোহা সোনা হয়ে যাবে। অনেক লোক মাদ্রাসায় এক ক্লাসে পড়ে নাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছে। দেখা গেছে অনেক আলেম থেকে আল্লাহ ওই লোকটাকে দিয়ে বেশি কাজ নিচ্ছেন। আলেম কিন্তু কোন বুজুর্গের সোহবতে যায় নাই, যায় নাই। আটলক আলেম না, সেই দুনিয়া মিলাই নেই, কিন্তু আল্লাহ আল্লাহকে মোহাব্বত করছে, তাদের সোহবতে গেছে। এই সোহবত উসিলায় আল্লাহ তাদেরকে এমন একটা দৌলত দান করছেন, দৌলত, যে অসংখ্য মানুষ তাদের উসিলায় হেদায়েত পেয়ে গেছে। আমি একটু মিসাল দিলে বুঝবেন। পাকিস্তানের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বড় আলেম, তার নাম হল মুফতি জাস্টিস তাকি উসমানী। এনার আব্বার নাম হল মুফতি শফি, যার লেখা তাফসির মারিফুল কোরআন আপনাদের অনেকের কাছে আছে। ফাউন্ডেশন সবচেয়ে 8 খন্ডে, কয় খন্ডে? আর ওটা সৌদি সবচেয়ে একটু সংক্ষেপ করে 1 খন্ডে। ওটা তারা অনেক বিলি করছিল সৌদিওয়ালারা, পরে মাঝখানে ওই ইসলামের নামে কিছু উগ্রকাল বলতেছিলাম না, এরা যায় আটকাইছে। লক্ষ লক্ষ পড়ে আছে সৌদি দূতাবাস। দেখলো যে এই কোরআন যদি বিলি করা হয় তা আমাদের পার্টি বাংলাদেশে চলবে না। দেখলো যে তফসির এটা যদি বিলি করা হয় তা আমরা যে মতবাদ প্রচার করতেছি এটা বাংলাদেশের মাটিতে চলবে না। এই তফসিরে লেখা আছে সাহাবা কেরাম
এদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এদের ব্যাপারে যে সমস্ত কথা বলা হয় ইহুদিদের ইতিহাস, আর এদের বই পুস্তক সব সাহাবীদের দোষে ভরা। অমুক সাহাবী ষড়যন্ত্র করছে, অমুক সাহাবী রাজতন্ত্র কায়েম করছে, এই করছে সেই করছে, অমুক নবী 5টা গুনাহ কবিরা করছে, অমুক নবী 10টা গুনাহ কবিরা করছে। এইসব ফালতু কথা দিয়ে এদের বই পুস্তক ভরা। এই তফসিল যদি চালু হয়ে যায় এই পার্টিতে মাঠে মারা যাবে। এই মুফতি শফি সাহেব যার তফসিলের কথা বললাম, ওনার ছেলে, উনি হল পাকিস্তানের এখন বড় আলেম। করাচিতে ওনার মাদ্রাসা আছে, দারুল উলুম করাচি, বিশাল জায়গা। তো এনার পীর কে ছিল এটা বলা উদ্দেশ্য আমার। এত বড় মুফতি, সরকারের সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, বুখারী শরীফ পড়ায়, তার যিনি পীর ছিলেন আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, ইনি ইংরেজি শিক্ষিত, তিনি এক ক্লাসও মাদ্রাসায় পড়েননি, এক ক্লাসও। কিন্তু মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সোহবতের কারণে উনি এমন একটা এলেম পাইছিলেন, সেই আলেম দিয়ে বড় বড় শাইখুল হাদিসের সমস্যারও কি করতে পারেন, সমাধান দিতে পারেন। সোহবত এমন জিনিস। এই মাসের একটা শিক্ষা কিন্তু সোহবত। কেমনে? রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ 12 মাসের মধ্যে। এই রমজানের আগে মিলে আছে শাবান, আর পরে মিলে আছে শাওয়াল। এই দুনো মাসে আল্লাহ অনেক ফজিলাত রাখছেন, অনেক। ওখানে সবে বারাত, বরাত না কিন্তু বারাত, বারাত যার অর্থ মুক্তি। আল্লাহ লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর একদিকে শাওয়াল। এই উভয় মাসকে অনেক ফজিলত দিছে। এই ফজিলতের ব্যাখ্যা করতে যে কিতাবে লেখে যে এই 2 মাসে যে এত ফজিলত আসলো, এটা রমজানের সাথে মিলে থাকার কারণে। এই 2টা মাস রমজানের সোহবাতে আছে, রমজানের সোহবাতে থাকার দরুন এরা বরকত হয়ে গেছে। তা আপনি যত বড় নালায়েক হন, যদি কোনো বড় ব্যক্তির সাথে আপনার সোহবত থাকে, আল্লাহ আপনাকে দিয়ে কাজ নেবেন। এক সময় এই বৃক্ষে ফল আসবে। এই বৃক্ষে কি আসবে? ফল আসবে। মানুষ তাদেরকে খুঁজে বের করবে, ইনি অমুক আল্লাহ আল্লাহ সোহবতে ছিলেন, চলো ওনাকে দেখে আসি, ওনার থেকে দোয়া নিয়ে আসি। সোহবত দিন আসার একটাই রাস্তা। আমি আগে আয়াত পড়ছি যে আল্লাহর ফর্মুলার মধ্যে বেশ কম হবে না। আল্লাহ ফর্মুলা রাখছে, আল্লাহ আল্লাহ হইতে যাও এইভাবে আসো, আল্লাহ আল্লাহ হইতে চাও এইভাবে আসো। কোন ভাবে? কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালা, সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এটার দিকে কোন আল্লাহ আল্লাহ সাবেত হবে না যে 500 গরু গেছিল, তার ওড়সে কত গরু গেছিল, এটা কোন আল্লাহ আল্লাহ দলিল। তো এটা তার আমল দ্বারা বুঝতে হবে, তার এলেম আমল দ্বারা বুঝতে হবে। তো আল্লাহ এটাকে রাখতে সিস্টেম আল্লাহ আল্লাহ হওয়ার। আর ওই আয়াতে বলে দিল আমি যে সিস্টেম রাখছি এর মধ্যে পরিবর্তন হবে না, মানে তোমরা পরিবর্তন করো না, করলে ফায়দা পাবা না, কাজ হবে না। ইহুদিরা আল্লাহর সিস্টেমটা পাল্টাই দিছে। কি করছে? পাল্টাই দিছে।
এরা সবসময় আল্লাহর দুশমন, সবসময় অভিশপ্ত জাতি। এদিকে কোরআনে মাকজুব বলা হয়েছে, মাকজুব আলাইহিম, মাকজুব। রাসূলুল্লাহ জন্মের সাথে সাথে এরা রাসূলের সাথে দুশ্মনী শুরু করছে। ওনার দুধমা এক ইহুদির কাছে নিয়ে গেছিল, মানে দোয়াটা করাতে নাকি। সে দেখেই তো গলা টিপতে গেছিল, যারে এই শিশু আনছ, এ তো শেষ নবী। আরে 1 মাস 2 মাস বয়স, তার একটু গেছে বুজুর্গের কাছে নেক নজর আনতে। হে ইহুদি দেখে কি করতেছে, এক্ষুনি মেরে ফেলে দেওয়া দরকার, এটা আমাদের ধর্মটা শেষ করবে। গলা টিপ দিতে গেছে, উনি তাড়াতাড়ি ছিটকে পড়ছেন। এদের কাছে কি পরিমাণ এলেম ছিল যে 2 মাসের শিশুকে দেখে ওই ইহুদি আলেম বুঝে ফেলছে, আরে চেহারা ছবি তো শেষ নবীর চেহারা, শেষ নবীর চেহারা। চিন্তা করেন যে পয়লা দিন থেকে দুশ্মনী শুরু করছে, এবং সূরা ফাতিহাতে বারবার পড়তে হয় গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ও তাফসীরে লিখছে এর দ্বারা দলিল যে এই দুশ্মনী চলতে থাকবে। তোমরা বারবার পড়ো, পড়ে মনে করো, স্মরণ করো, কারণ তাদের দুশ্মনী কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। তারা বিভিন্ন শয়তানি করে, প্ল্যান প্রোগ্রাম করে আমরা যাতে ধ্বংস হই তার ব্যবস্থা তারা করতেছে। তো মুসলমান যাতে এই সোহবতের দ্বারা এলেম না শেখে, এই জন্য তারা ছলে বলে কৌশলে মুসলমানের বাচ্চাদেরকে আর এক লাইনে নিয়ে গেছে। আরে কি করবা আলেম, আমরা সব ইন্টারনেটে দিয়ে দিলাম, ও কিন্তু শিখে নেব। কি করবা আবু হানিফারে দিয়ে? আবু হানিফা সব হাদিস জানতো? আবু হানিফা তো 17টা হাদিস জানতো। উনি 17টা কিতাব লিখছে মোটা মোটা, এইটা তারা প্রস্তাব দিছে। আসলে 17টা না 21টা, প্রসিদ্ধ 17টা, 21টা হাদিসের মোটা মোটা কিতাব দিচ্ছে। এইটা দুশ্মনরা প্রস্তাব দিছে, উনি 17টা হাদিস জানতেন। আমাদের বক্তব্যের দুধ খাওয়া বাচ্চারা জানে 40 হাদিস। বক্তব্যের বাচ্চারা এরা জানে কয় হাদিস? আর যিনি সবচেয়ে বড় ইমাম, এখনো মক্কা মদিনাতে তালিম হইতেছে, মক্কা মদিনার মসজিদে, যদিও তারা হাম্বলি মাযহাব, কিন্তু দেখবেন যখন তালিমে ওনার নাম আসে তো বলে ইমাম আজম। এই কথা বলেছেন, ইমাম আজম। আজম মানে কি? সবচেয়ে বড়, আজম। সুবহান রব্বিল আজিম, আজিম থেকে আজম। ওনার নামের সাথে আজম তারা লাগাবেই, সবচেয়ে বড় ইমাম। তারা হাম্বলি হয়ে আমাদের ইমাম সাহেবকে আজম করতেছে। আসলে 17টা হাদিস জানে, কতটা জানেন? এই ইহুদিরা এগুলো কথা প্রচার করছে, ওনার মাযহাব মানার দরকার নেই, ওলামাদের সোহবতে যাওয়ার দরকার নেই। ওলামারা কি জানে? আমরা সব কোরআন হাদিস ইন্টারনেটে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে পড়ে নাও। আমাদের ছেলেদেরকে ওলামা বিদ্বেষী করে দিল, ওলামাদের সোহবত থেকে বঞ্চিত করে দিল, দিয়ে কাজ সোহবতে বসাই দিল ইন্টারনেট। এই ইন্টারনেটের সোহবতে দেয় এসব দরিদ্র দোলালরা আহলুল হাদিস হয়ে গেল। ওটা সোহবতে দিয়ে কি হয়ে গেল? আহলুল হাদিস হয়ে গেল। আহলুল হাদিস আবার কি হলো? আমাদেরকে কাফের মনে করলো। কি মনে করলো? আমরা কাফের, আমাদেরকে কতল করা ওয়াজিব, কতল করা ওয়াজিব। দেখেন ইহুদি কাকে বলে, কি পরিমাণ শয়তানি বুদ্ধি এদের মাথায় আছে। ইবলিস পর্যন্ত শরম পায়।
যে আমিও শয়তানি বুদ্ধি জানি, কিন্তু এদের সমান তো পারি না। ইহুদিদের কর্মকাণ্ড দেখে ইবলিস শরম পায়। কিভাবে পলিসি করে আমাদের সন্তানগুলোকে আহলুল হাদিস বানাই দিল, দিয়ে তাদের দৃষ্টিতে আমাদের কি বানাই দিল? কাফের বানাই দিল। আমাদের কতল করা ওয়াজিব, আমাদের কতল করা ওয়াজিব। শুধু উলামা না, যে কেউ আহলে হাদিস হয় নাই, তাই কতল করা ওদের নিকটে কি ওয়াজিব। তারা ক্ষমতা পাইলে এটা করবে। বিভিন্ন দেশে করতেছে, বিভিন্ন দেশে লিবিয়া, সিরিয়া, বিভিন্ন জায়গায় তারা সুন্নিদেরকে কাফের বলে বলে মারতেছে এই আহলুল হাদিস। আমাদের দেশেও তারা শুরু করছে। সোলাকে তো তারা হামলা করছে খামাখানা। একজন আলেম তাদের টার্গেট ছিল। আলেম কি ছিল? টার্গেট ছিল। কিন্তু আলেমরা এগুলোকে জিহাদ বলে না, তাদের কর্মকাণ্ডকে আইএস কে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে। কি বলে? এগুলো সব মেরে দেবে। ওলামা মেরে দেবে, তা তুমি কোন ইসলাম কায়েম করবা? ওলামা সব মেরে ফেলে ইসলাম কায়েম করবে, কি ইসলাম হবে? दिल्ली का लड्डू तू खाया वो भी पछताया, तू नहीं खाया वो भी पछताया। तो दिल्ली का लड्डू है तब इस्लाम থাকবে না। তো এই মাস শিক্ষা দেয় আল্লাহ ওয়ালাদের সোহবত। আর ইহুদিরা শিক্ষা দেয় ওলামাদের কাছে দেয় না, আবহানিবার মাজাম মানার দরকার নেই, সব ইন্টারনেটে চলে আসো। চলে গেলে কি হবে? তুমি আহলুল হাদিস হইবা, মুসলমানদেরকে কাফের মনে করে কতল করবা। হইতেছে কিনা? হইতেছে কিনা? এই মাসের শিক্ষা কি? ইহুদিদের শিক্ষা কি? এটা বাস্তব কিনা? গুলশান বনানীর প্রত্যেকটা ঘরে এই অবস্থা। তারা বাপ্পার পক্ষ থেকে অঢেল স্বাধীনতা পাইছে, সেই স্বাধীনতা দিয়ে ইসলাম মতো তারা করতেছে। বাপ হানাফি, ছেলে আহলুল হাদিস। আজাদ মসজিদ যান, বীর মসজিদ যান, বাপের নামাজ একরকম, ছেলের নামাজ আর একরকম। বাপের নামাজ একরকম, ছেলের নামাজ আর একরকম। তার ফতোয়া তার বাপ কাফের, ইমান নেই তার বাপের। তাহলে ইহুদিদের প্ল্যান দেখেন, তারা নিজেরা আসবে না, তারা আমাদেরকে দিয়ে আমাদের শেষ করবে। তারা আসবে না, কিন্তু আমাদের সন্তান দিয়ে আমাদেরকে জবাই করবে। আপনি গুলশানের ঘটনা মনে করেন না, খালি বেঁচে বেঁচে কাফের কতল করবে। আপনিও তো কাফের, আপনিও তো কি তাদের নজরে কি? আপনিও তো কাফের। তো কাফের যখন তাদের কতল করার দায়িত্ব নিছে, তা আপনাকে কতল করার দায়িত্ব নিছে। এই অবস্থায় যদি আমরা সতর্ক না হই, আমাদের ছেলেপেলের দিকে খেয়াল না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এই জন্য বারবার আপনাদেরকে বলি, সন্তানদেরকে হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে আনেন, সাথে করে দাওয়াত ও তাবলীগে নিয়ে যান, যদি এই ধরনের ইহুদিদের কর্মকাণ্ড থেকে আল্লাহ হেফাজত করে।